অর্গানোমেটালিক কম্পাউন্ডসগুলির বিষয়ে আমাদের ডিসকাশন চলছে, যেখানে গ্রিগনার্ড রিয়েজেন্ট ওয়ান টাইপ অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, যেখানে কার্বনের সাথে ম্যাগনেসিয়াম ডিরেক্টলি লিঙ্ক থাকে, সেই হিসাবে গ্রিগনার্ড রিয়েজেন্টগুলিকে আমরা অর্গানোম্যাগনেসিয়াম কম্পাউন্ডসও বলতে পারি। এই গ্রিগনার্ড রিয়েজেন্টসের প্রিপারেশন অ্যান্ড বন্ড পোলারিটি আমরা শিখেছি। এখন আমরা আলোচনা করছি সিনথেটিক অ্যাপ্লিকেশনস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডের প্রিপারেশনে গ্রিগনার্ড রিয়েজেন্টকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে। গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে হাইড্রোকার্বন অ্যান্ড অ্যালকোহলস প্রিপেয়ার করেছি। অ্যালকোহলগুলির মধ্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই 3 ধরনের অ্যালকোহলই আমরা প্রিপেয়ার করেছি। এরপর আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে অন্যান্য ধরনের কম্পাউন্ডগুলো প্রিপেয়ার করব। তার আগে যেখান থেকে আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম সেখানে থেকেই আমরা শুরু করব। আজকের ক্লাস শুরু হবে একটা কোয়েশ্চেন দিয়ে। ধরে নাও তোমাদেরকে বলা হয়েছে ইউজিং প্রপার গ্রিগনার্ড রিয়েজেন্ট প্রিপেয়ার মিথানল। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে আমাদেরকে মিথানল বানাতে বলা হয়েছে। CH3OH যে কোনো ধরনের অ্যালকোহল যেন আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে তৈরি করতে পারি, তার জন্য আমরা শিখেছি রেট্রোসিনথেটিক স্ট্র্যাটেজি। সেই রেট্রোসিনথেটিক স্ট্র্যাটেজি যখন আমরা এখানে অ্যাপ্লাই করতে যাব, কি প্রবলেমে পড়ব দেখো। আমাদের ফার্স্ট স্টেপ ছিল যে কার্বনে বন্ড OH প্রেজেন্ট সেই কার্বনটির 4টি ভ্যালেন্সি যেন আমাদের চোখের সামনে থাকে। কার্বনের 3টি ভ্যালেন্সিতে আছে হাইড্রোজেন অ্যান্ড রিমেইনিং ভ্যালেন্সিতে আছে বন্ড OH। এবার আমরা রেট্রোসিনথেসিস শুরু করব। তার ফার্স্ট স্টেপ ছিল যে CO সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল C ডাবল বন্ড O। কার্বনের যে 3টে রিমেইনিং ভ্যালেন্সি তার একটা আসবে গ্রিগনার্ড থেকে। এইখানেই এসে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে হয় কোনো অ্যালকাইল গ্রুপ আসবে বা কোনো অ্যারাইল গ্রুপ আসবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কখনোই হাইড্রোজেন আসতে পারে না, কিন্তু আমরা 3টি ভ্যালেন্সিতেই হাইড্রোজেন দেখছি। তাহলে আমরা সমস্যায় পড়ে গেলাম যে গ্রিগনার্ড রিয়েজেন্টটা কি ছিল। আনসারটা হলো আসলে মিথানলকে কার্বনিল কম্পাউন্ড ইউজ করে বানানো সম্ভব নয়। আমরা গতদিনে যত অ্যালকোহল প্রিপেয়ার করেছি সবগুলোই গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে কোনো কার্বনিল কম্পাউন্ডকে রিঅ্যাক্ট করেছি, কিন্তু মিথানল কার্বনিল কম্পাউন্ড ইউজ করে বানানো যাবে না। কারণটা ভেরি সিম্পল। কার্বনিল কম্পাউন্ডে মিনিমাম একটা কার্বন প্রেজেন্ট থাকবে যেটা কার্বনিল কার্বন। কার্বনিল কম্পাউন্ডগুলির মধ্যে স্মলেস্ট কার্বনিল কম্পাউন্ড কে? ফর্মালডিহাইড। এটি সবচেয়ে ছোট কার্বনিল কম্পাউন্ড ফর্মালডিহাইড। তাহলে মিনিমাম একটা কার্বন প্রেজেন্ট থাকছে যেটা কার্বনিল কার্বন। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে মিনিমাম একটা কার্বন আসতে হবে, যেহেতু অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আসবে। তাহলে সবচেয়ে স্মলেস্ট গ্রিগনার্ড রিয়েজেন্টটা কি হবে? CH3MgX। X হিসাবে আমরা কোনো একটা হ্যালোজেন নিয়ে নিলাম। তাহলে মিনিমাম একটা কার্বন তো গ্রিগনার্ড রিয়েজেন্টে থাকবেই। তাহলে যখন আমরা এই গ্রিগনার্ড রিয়েজেন্টটা ইউজ করে আমরা এখানে অ্যাটাক করাবো এই মিথাইল কার্বন আয়নে, তাহলে যে অ্যালকোহলটা আমরা পাবো তাতে মিনিমাম 2টি কার্বন থাকবে। তাই গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে যে অ্যালকোহলগুলি আমরা বানাবো তাতে মিনিমাম 2টি কার্বন থাকতে হবে, অথচ মিথানলে আছে একটি মাত্র কার্বন। তাহলে প্রবলেমটির সলিউশন কি? সলিউশনটা তোমাদেরকে এখন আমি শেখাইনি, সেটা আমরা আজ শিখব। গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে 1 ডিগ্রি অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল প্রিপেয়ার করার আরো একটি এজেন্ট হলো O2। তাহলে আমরা বলবো এই প্রবলেমের সলিউশন হবে ইউজিং O2। যখন আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের প্রিপারেশন করছিলাম, অর্থাৎ অর্গানোমেটালিক কম্পাউন্ডসের যেটা প্রথম ক্লাস, সেখানে আমরা দেখেছিলাম যে ইনার গ্যাস অ্যাটমসফিয়ার মেইনটেইন করতে হয় ডিউরিং প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। কারণ হিসাবে আমরা জেনেছিলাম নরমালি যে এয়ার
এয়ারের যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টগুলির মধ্যে এরা থাকবে O2, CO2 and moisture। গ্রিগনার রিয়েজেন্টের আয়োনাইজেশনে পাওয়া কার্বন আয়ন হাইলি রিঅ্যাক্টিভ বলে সেই কার্বন আয়ন এয়ারের এই তিনটি কম্পোনেন্টের সাথে রিঅ্যাক্ট করে। তাই এয়ার আমরা রাখতে পারি না, আমাদেরকে ড্রাই ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার মেইনটেইন করতে হয়, এটা আমরা আগেই জেনেছি। তাহলে সেখানে আমরা O2 এর সাথে গ্রিগনার রিয়েজেন্টের যে রিঅ্যাকশন হতে দেখেছি সেই রিঅ্যাকশনটি আমাদের এখানে কাজে লাগবে। তাই যদি O2 এর সাথে রিঅ্যাকশনটা ভুলে গেছো কিভাবে হয় বা কি প্রোডাক্ট হয়, তোমাদেরকে অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর প্রথম ক্লাসটা একটু রিভিউ করে আসতে হবে। তাহলে O2 ইউজ করি এন্ড অ্যালকোহল প্রিপারেশনটা দেখি। যেহেতু মিথাইল অ্যালকোহল বানাতে বলেছে তাই এই অ্যালকাইল গ্রুপটা গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসতেই হবে। যদি আমি গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে বানাবো বলি কোশ্চেনে যেভাবে আছে, তাহলে একটাই কার্বন আর সেই কার্বনটা গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসতেই হবে। তাই আমাদেরকে নিতে হবে কোনো একটা মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমরা নিলাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই গ্রিগনার রিয়েজেন্টটার মধ্যে আমরা O2 পাস করব, অর্থাৎ আমরা ডেলিভারেটলি O2 চালাচ্ছি কারণ আমরা অ্যালকোহল প্রিপেয়ার করব। প্রোডাক্ট আমাদের জানা O2 গ্রিগনার রিয়েজেন্টে ইনসার্ট হয়, অর্থাৎ এই CH3 এন্ড MgBr এর মাঝখানে O2 জায়গা পায়, এটা আমরা শিখে রেখেছি। এরপর এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, আমরা জানি পারক্সো বন্ড ইজ এ ভেরি উইক বন্ড। জানি তো অবশ্যই, কেউ কেউ হয়তো ভুলে গেছি, আবার মনে করিয়ে দিই। বন্ড ও বন্ড একে আমরা বলি পারক্সো গ্রুপ। দেখো পারক্সো গ্রুপ এখানে প্রেজেন্ট আছে। এই পারক্সো গ্রুপের প্রবলেম হলো অক্সিজেন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট সাইজ ছোট। অক্সিজেনের সাইজ ছোট হওয়ায় ও বন্ড লেন্থও স্মল। এই স্মল বন্ড লেন্থের জন্য এই দুটি ও এর যে দুটো করে লোন পেয়ার প্রেজেন্ট, সেই লোন পেয়ারগুলির মধ্যে রিপালশন চলে। তোমরা জানো এটা রিপালশনের সিম্বল, রিপালশনের নোটেশন এইটা। এই লোন পেয়ার রিপালশনের কারণে ও বন্ডটা হয়ে যায় উইক। তাই এই ও বন্ড ইজিলি ব্রেক করে যেতে চায়। সেই কারণে এই কম্পাউন্ড যে আনরিঅ্যাক্টেড গ্রিগনার রিয়েজেন্ট মিডিয়ামে আছে, অর্থাৎ যে গ্রিগনার রিয়েজেন্ট গুলো এখনো O2 এর সঙ্গে রিঅ্যাক্ট করেনি, সেই মলিকিউলগুলির সাথে আবার রিঅ্যাক্ট করে। এই হলো সেই আনরিঅ্যাক্টেড CH3MgBr। তার সাথে রিঅ্যাক্ট করে বানায় টু মলিকিউলস CH3OMgBr। CH3OMgBr, CH3OMgBr, দেখো ব্যালেন্স হয়ে আছে। ব্যাস, আর আমাদের কিছু তেমন করণীয় নেই। অক্সিজেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বন্ডটা আয়নিক, অর্থাৎ O- and MgBr+। তাই যদি আমি এই O- কে একটা H+ সাপ্লাই করে দিই, অর্থাৎ প্রোটনেশন করি, যেটা আমরা কি দিয়ে করি, আইদার লিখি H3O+, অর লিখি ডাইলিউট HCl, অর লিখি ওয়াটার, অর লিখি সিম্পলি হাইড্রোলিসিস। এতগুলি কথা আমি আবার কেন লিখলাম? যেহেতু আমরা আজকে নতুন করে ক্লাসটা করছি, প্রথম একটা एग्जांपल দেখছি, তোমরা হয়তো প্রোটনেশনের বিষয়গুলো ভুলে গেছো, তার জন্য আমি একবার সব কয়টি এজেন্টকে বা আমরা অ্যারোর সঙ্গে কি কি পেতে পারি, অ্যারোতে কি কি দেওয়া থাকতে পারে সেগুলো মনে করে নিলাম। তো প্রোটনেশন যদি করি, O- নিজের H+ টি পেয়ে যাবে, আমরা পাবো CH3 বন্ড O এন্ড অ্যাসিডিফিকেশনের জন্য পেয়ে গেল সে H। তাহলে প্রোডাক্ট হয়ে গেল CH3OH। এখানে 2 ছিল তাই আমি এখানে 2 দিলাম। আমরা পেয়ে গেলাম মিথাইল অ্যালকোহল, যে অ্যালকোহলটা আমাদেরকে বানাতে বলা হয়েছিল। আর MgBr+ এর কি হবে? কাউন্টার আয়ন যে ছিল অ্যাসিডের, সেই কাউন্টার আয়নটা নেবে MgBr+, সেটা আমরা লাস্ট দিনে দেখেছি অনেকবার, তাই এখানে আর আমি MgBr+ এর কি হলো সেটা লিখলাম না।
তাহলে পুরো পথটা ভালো করে একবার দেখে নাও। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডে আমরা দিলাম O2, হয়ে গেল একটা ইনসারশন রিঅ্যাকশন। এই কম্পাউন্ডে O বন্ড উইক, তাই এই কম্পাউন্ড মিডিয়ামের এক্সেস গ্রিগনার রিএজেন্টের সঙ্গে রিঅ্যাক্ট করে এইটি তৈরি করলো। আমরা একে করে দিলাম প্রোটনেশন, অর্থাৎ মিডিয়ামে অ্যাসিডিফিকেশন করলাম, আমরা পেয়ে গেলাম অ্যালকোহল। তাহলে প্রবলেমের সলিউশন আমাদের হয়ে গেল। এবার আমরা প্রসেসটাকে একটা জেনারেলাইজড প্রসেস করে দিই, অর্থাৎ O2 ইউজ করে অ্যালকোহল প্রিপারেশন, যেটা আমরা আজকে প্রথম শিখছি। আমরা গতদিনে যত অ্যালকোহল বানিয়েছি গ্রিগনার রিএজেন্ট ইউজ করে, সব এতে কার্বনিল কম্পাউন্ড ইউজ করেছি। আজকে দেখলাম গ্রিগনার রিএজেন্টের সাথে O2 ইউজ করে অ্যালকোহল প্রিপারেশন। তাহলে যদি আমরা এটাকে একটা জেনারেল ইকুয়েশন কনভার্ট করি, তাহলে দেখো অ্যালকাইল গ্রুপটাকে আমরা নিলাম আর, এ জেনারেলাইজড গ্রুপ, তাহলে এখানে হয়ে গেল আর, আর এটাও আর, এন্ড এখানেও হয়ে গেল আর। তাহলে আমাকে যে অ্যালকোহলটি বানাতে হবে সেই অ্যালকোহলের যে গোটা অ্যালকাইল গ্রুপটা, সেই গোটা অ্যালকাইল গ্রুপটাই চলে আসবে গ্রিগনার রিএজেন্ট হিসাবে। অর্থাৎ O2 যখন ইউজ করছি, গ্রিগনার রিএজেন্টে যে কয়টি কার্বন ছিল প্রোডাক্ট অ্যালকোহলেও সেই কয়টি কার্বনই থাকবে, কারণ কার্বন বাড়াতে তো কেউ আসেনি। কার্বনিল কম্পাউন্ড ইউজ করার সমস্যা কি? কার্বনিল কম্পাউন্ড ইউজ করলে কিন্তু কার্বনিল কম্পাউন্ডের কার্বনগুলি গ্রিগনার রিএজেন্টের সঙ্গে অ্যাড হয়ে টোটাল কার্বন দাঁড়াবে। কিন্তু যদি আমি O2 ইউজ করছি, তাহলে আমার যে অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট, ধরে নাও এবার একটা অন্য एग्जांपल করে দিচ্ছি, তোমাকে বলেছে এইটি প্রিপেয়ার করো, কিন্তু কোনো কার্বনিল কম্পাউন্ড ইউজ করা চলবে না। গ্রিগনার রিএজেন্ট ইউজ করে এইটি প্রিপেয়ার করো উইদাউট ইউজিং এনি কার্বনিল কম্পাউন্ড। তখন তুমি বলবে এই যে গোটা অ্যালকাইল গ্রুপটা গোটাটাই গ্রিগনার রিএজেন্ট থেকে আসবে, যখন আমরা O2 ইউজ করে আনসারটা দেব। তাহলে যদি এটা ইথাইল হয়, এখানে আমি আবার চেঞ্জ করে দিলাম ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই পারঅক্সাইড কম্পাউন্ডটাও ইথাইল, ইথাইল এখানেও তাই, এন্ড প্রোডাক্টেও তাই। O2 আমরা কখন ইউজ করব? যখন মিথানল তৈরি করব, কারণ একটাই মোটে কার্বন, O2 ইউজ করা ছাড়া রাস্তা নেই। বা গ্রিগনার রিএজেন্টে যতগুলি কার্বন থাকবে ততগুলি কার্বনেরই অ্যালকোহল প্রিপেয়ার করতে বলবে, তখন আমরা এই O2 ইউজ করব। এই হয়ে গেল অ্যালকোহল প্রিপারেশনের আরো একটা প্রসেস, O2 এন্ড গ্রিগনার রিএজেন্ট। এবার তাহলে আমরা আজকে করব অন্য একটা ধরনের কম্পাউন্ডের প্রিপারেশন, সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের পয়েন্ট 3, প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডস। আমরা হাইড্রোকার্বন প্রিপেয়ার করলাম, আমরা অ্যালকোহল প্রিপেয়ার করলাম, এবার আমরা বানাতে চলেছি কার্বক্সিলিক অ্যাসিডস। যেহেতু রেট্রোসিনথেসিসে হাতে খড়ি হয়ে গেছে গতদিনে লাস্ট ক্লাসে, তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, গতদিনের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেখানে রেট্রোসিনথেসিসে তোমাদের হাতে খড়ি করা হয়েছে। রেট্রোসিনথেসিস যে কত উপকারী তখন বুঝতে পারবে যখন একটুখানি অভ্যেস করে নেবে। আজকে আমরা রেট্রোসিনথেসিস দিয়েই সোজা এগোবো, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনের কোনো জেনারেল ইকুয়েশন প্রথমে দেব না, কোনো एग्जांपलও প্রথমে দেব না। ধরে নাও আমাদের টার্গেট এই কার্বক্সিলিক অ্যাসিডটা বানানো। বন্ড COOH গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকাইল গ্রুপ হিসাবে রেখেছি আর, আর তোমরা ভালোই জানো এটা অ্যারাইল গ্রুপও হতেই পারে। তাহলে নিয়ম, যে নিয়ম অ্যালকোহলে শিখেছি সেই নিয়মই এখানে চালাবো, নতুন কিছু নয়। যে কার্বনে বন্ড OH প্রেজেন্ট, দেখো অ্যালকোহলেও তাই বলেছিলাম, যে কার্বনে বন্ড OH প্রেজেন্ট,
সেই কার্বনটির সব কয়টি ভ্যালেন্সি যেন আমরা দেখতে পাই। দেখো আমরা যেভাবে এঁকে দিয়েছি তাতে দেখতেই পাচ্ছি, যদি দেখতে না পেতাম তো সেভাবে ড্র করতাম। অর্থাৎ ধরো তোমাকে এভাবে বলা আছে RCOH, তাহলে আমরা এভাবে ড্র করে নেব যেন যে কার্বনে OH আছে তার সব কয়টি ভ্যালেন্সিতে কারা আছে আমি দেখতে পাই। হয়ে গেল। এরপরে শুরু হবে রেট্রো। উল্টো দিকে আরো দিই আমরা রেট্রোতে। যেটি এখন সি সিঙ্গেল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড। কি বললাম? যেটি এখন সি সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল সি ডাবল বন্ড। এই যে বন্ডটা সেটার ব্যবস্থা হলো। কি ব্যবস্থা হলো? সিওটাকে আমরা এভাবে লিখে নিলাম। কার্বনের যে দুটি রিমেনিং ভ্যালেন্সি তার একটি আসবে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। গ্রিগনার্ড রিএজেন্ট থেকে অক্সিজেন তো আসবে না, তাহলে আসতে হবে এই অ্যালকাইল গ্রুপটাকে। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট ছিল ওই অ্যালকাইল গ্রুপটি, আর এমজি একটা সুটেবল হ্যালোজেন। আমরা নিলাম আর এমজি বিআর। এরও ব্যবস্থা হয়ে গেল, আর চলে এলো এখানে। রইল বাকি এই অক্সিজেন। দেখো এই কার্বনের দুটো ভ্যালেন্সি বাকি আছে মাত্র, অর্থাৎ এই অক্সিজেন আগে থেকেই প্রেজেন্ট ছিল। হয়ে গেল আমাদের দুটো স্টার্টিং ম্যাটেরিয়াল। এইটি কি? এটি আমাদের CO2। CO2 লম্বা করে আঁকা আছে, তাই এভাবে ড্র করলে তোমরা সহজে চিনতে পারো এই জিনিসটি এই জিনিস। আমি যেহেতু এক্সাম্পল দিয়ে শুরু করিনি তাই আরো একবার এই রেট্রোটি শো করব। একটু সময় নষ্ট হবে, যারা শিখে গেলে তারা একটুখানি স্কিপ করে নাও। আবার দেখি, যে কার্বক্সিলিক অ্যাসিডটি আমাদেরকে বানাতে দেওয়া হবে তার যেন সব কয়টি ভ্যালেন্সিতে কোন কোন অ্যাটম আর গ্রুপ আছে আমি দেখতে পাই, সেভাবে ড্র করে নিলাম। তারপরে বলছি যেটি এখন সি সিঙ্গেল বন্ড ও সেটি আগে ছিল সি ডাবল বন্ড। এটা হয়ে গেল। যে দুটি ভ্যালেন্সি এখনো রিমেনিং দেখছি তাদের মধ্যে একটি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসবে। গ্রিগনার্ড রিএজেন্ট থেকে তো অক্সিজেন আসতে পারে না, তাহলে এই অ্যালকাইল গ্রুপটিকেই আসতে হবে। তাই গ্রিগনার্ড রিএজেন্টটি হয়ে গেল RMgX। তাহলে পড়ে রইল কে? এই অক্সিজেন। এই অক্সিজেনটি এই কার্বনে শুরু থেকেই ছিল। ব্যাস, আমরা পেয়ে গেলাম RMgBr and CO2, অর্থাৎ এই দুটিকে আমরা রিঅ্যাক্ট করাবো। রিঅ্যাক্ট করালে এই কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাব। তাহলে এদেরকে নিয়ে আমরা একবার ফরওয়ার্ড সিনথেসিসটা দেখে নিই, কারণ প্রিপারেশনের মেকানিজমটা আমাদের জানা দরকার। RMgX সঙ্গে নিলাম CO2। সঙ্গে নেওয়া মানে হলো আমরা গ্রিগনার্ড রিএজেন্টটার মধ্যে CO2 গ্যাস বাবল করাতে পারি, বা গ্রিগনার্ড রিএজেন্টটার মধ্যে ড্রাই আইস অ্যাপ্লাই করতে পারি। তাই এখানে লিখে রাখলাম আইদার গ্যাস অর সলিড CO2। সলিড CO2 কে কি বলে? ড্রাই আইস। তাহলে ড্রাই আইস ফর্মেও CO2 কে নিতে পারি, বা গ্যাসটাকেই গ্রিগনার্ড রিএজেন্টে বাবল করাতে পারি। কি হবে? যা হয় সি ডাবল বন্ড অক্সিজেন ইলেকট্রন ড্র করে পার্সিয়ালি নেগেটিভ, কার্বন পার্সিয়ালি পজিটিভ। এই পোলারিটিটা আমরা এই বন্ডেও দেখাতে পারতাম। একই ব্যাপার, যেহেতু আমাদের একটি সি ডাবল বন্ড ওয়ে রিঅ্যাকশনের জন্য দরকার, সেহেতু একটা দিকেই পোলারিটি শো করলাম। গ্রিগনার্ড রিএজেন্ট আয়োনাইজ হলো, আমরা পেয়ে গেলাম কার্বন আয়ন। কার্বন আয়ন অ্যাটাক করলো কার্বনে, পাই বন্ড ব্রেক করলো অক্সিজেনে। এই যে অ্যাটাকটা হলো, এখানে কি কিছু নতুনত্ব পেলাম? পেলাম না। গতদিনে কার্বনিল কার্বনে অ্যাটাক দেখছিলাম, সেখানেও ছিল সি ডাবল বন্ড। আজ CO2 সি ডাবল বন্ড হয়ে অ্যাটাক দেখছি, ব্যাপারটা একই। রেজাল্ট ড্র করি। আর এর সাথে বন্ড হয়েছে সি। সি এর সাথে একটা ডাবল বন্ড যেখানে কোনো চেঞ্জ নেই, একটা C
সিঙ্গেল বন্ড ও ইলেকট্রন পেয়ে মাইনাস, ও মাইনাসের সঙ্গে কে থাকবে, যে প্লাস সে থাকবে। এই অবস্থায় রিঅ্যাকশন থেমে থাকলো। এবার আমরা করব অ্যাসিডিফিকেশন, যাতে আমরা ও মাইনাস কে H প্লাসটা দিতে পারি। তাই আমরা দিলাম H3O প্লাস, বা দিলাম হাইড্রোলিসিস কথাটা লিখি। H3O প্লাস দিলেই ও মাইনাস নিজের H প্লাসটি পেয়ে যাবে। যেহেতু আমাদের MgI প্লাসটাকে এমনি রেখে দিলে হবে না, আমরা ডাইলিউট HCl ও লিখছি, যাতে আমরা একে একটা কাউন্টার আয়ন দিতে পারি, আর কিছু নয়। তাহলে ও মাইনাস নিজের H প্লাস পেয়ে গেল, আমরা পেয়ে গেলাম আমাদের প্রোডাক্ট কার্বক্সিলিক অ্যাসিড। MgI প্লাসের কি হলো, অ্যাসিডের যে কাউন্টার অ্যানায়ন, যেটাকে এইখানে দেখতে পাচ্ছি, আমরা বলবো এই কম্পাউন্ডটা আমরা পাবো। একে দেখতে অড লাগে, কিন্তু কতদিন আমরা দেখে নিয়েছি, একে যদি আয়নিক ভাবি তাহলে অড লাগবে না। Mgটা +2 I - Cl - একটা আয়নিক কম্পাউন্ড, +2 -2 চার্জ ব্যালেন্স। এই হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। তাহলে এবার তোমাদের জন্য আমার সহজ প্রশ্ন, যদি জিজ্ঞাসা করা হয় গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে গেলে CO2 ইউজ করতেই হবে, ট্রু অর ফলস? বলা হ্যাঁ স্যার, সে তো করতেই হবে। এই যে COO পার্টটা দেখছি, এই COO পার্টটা তো CO2 থেকেই এসেছে, আর গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে। H যে অ্যাসিডিফাই করেছি সেই অ্যাসিড থেকে এসেছে। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে গেলে আমরা কি ইউজ করব, CO2 ইউজ করব। প্রসেসটা ভাবা বা ব্যাকে কল্পনা করা খুব ইজি, কারণ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটাকে বাদ দিলে যে গোটা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটা থাকবে, গোটাটা পুরোটাই গ্রিগনার্ড থেকে আসবে, এন্ড এটা একটাই, তাই অনেকগুলো কম্বিনেশনের কোনো বিষয়ও নেই। ঝটপট এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল তো সব সময় আমরা কোশ্চেন ধরে ধরে করি, কোশ্চেনের মতো করি। তোমাকে বলে দিয়েছে ইউজিং প্রপার গ্রিগনার্ড রিএজেন্ট প্রিপেয়ার। প্রথমে বানানো যাক অ্যাসিটিক অ্যাসিড। এভাবে আমি ইচ্ছে করে আঁকলাম যেন ফার্স্ট স্টেপটা তোমরা ভুলে না যাও। শুরু করা যাক। প্রথম কাজ, যে কার্বনে বন্ড ওইচ প্রেজেন্ট তাকে যেন আমরা চারটে ভ্যালেন্সি বা তার যতগুলি ভ্যালেন্সিতে অ্যাটম আর গ্রুপ আছে সবগুলি সহ দেখতে পাই। তাহলে CH3COOH আমরা এভাবে ড্র করলাম। আমি যে কার্বনে ওইচ আছে তার সব কয়টি গ্রুপকে বা অ্যাটমকে দেখতে পাচ্ছি। এবার রেট্রো শুরু। যেটি এখন C সিঙ্গেল বন্ড O, সেটি আগে ছিল C ডাবল বন্ড O। দেখো, প্রথমবার যখন জেনারেল ইকুয়েশনটা করছিলাম আমি এইভাবে দিয়েছিলাম, কারণ অ্যালকোহলে ওইভাবে করছিলাম, তাই যেন কোনো আনকমফোর্টেবল তোমরা ফিল না করো যে কি হচ্ছে, তোমার যেন মনে হয় হ্যাঁ একই জিনিস হচ্ছে। কিন্তু যখন আমরা একবার দেখে নিলাম যে বাপু CO2 আসার আছে, তাই আমরা এভাবে ড্র করে দিলাম। তাহলে এর ব্যবস্থা হয়ে গেল। এই অ্যালকাইল গ্রুপ গ্রিগনার্ড থেকে আসতে বাধ্য, কারণ ওই একটাই তো অ্যালকাইল গ্রুপ আছে কম্পাউন্ডে। এর ব্যবস্থাও হয়ে গেল। এই যে ডাবল বন্ড সে আগে থেকেই ছিল। খুব একঘেয়ে, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের রেট্রো খুবই একঘেয়ে। আচ্ছা, ফরওয়ার্ড সিনথেসিস CH3MgCl, তাতে দিলাম ড্রাই আইস অর্থাৎ CO2, আয়োনাইজ হলো। এখানে বন্ড পোলারিটি শো করলাম, কার্বন আয়নের অ্যাটাক অন দা প্লাস ডেল সেন্টার, pi bond breaks towards oxygen. Result CH3, C এর সঙ্গে বন্ড হয়েছে C, C এর সাথে একটা ইনট্যাক্ট ডাবল বন্ড ও, একটা সিঙ্গেল বন্ডেড ও ইলেকট্রন পেয়ে মাইনাস।
ও মাইনাসের সঙ্গে আছে MgCl+। এই হয়ে গেল রিঅ্যাকশন। নেক্সট স্টেপে আমরা করব অ্যাসিডিফিকেশন। ও মাইনাস পেয়ে যাবে নিজের H+, MgCl পেয়ে যাবে অ্যাসিডের কাউন্টার আয়ন, কাউন্টার আয়নটা ধরে নিচ্ছি Cl-, অর্থাৎ এই জিনিসটা জলে গোলা HCl বা ডাইলিউট HCl নিয়েছি, ধরে নিচ্ছি। তাহলে MgCl+ পেয়ে গেল কাউন্টার আয়ন, দেখতে শুনতে খুব সুন্দর হলো MgCl2, কারণ এখানেও Cl এখানেও Cl, তাই MgCl2 আমরা পেয়ে গেলাম অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট বেঞ্জোইক অ্যাসিড। প্রিপেয়ার বেঞ্জোইক অ্যাসিড। এটা আমাদের ফিনাইল গ্রুপ C6H5। প্রথম কাজ ফিনাইল গ্রুপকে ড্র করা। ড্র না করলেও চলে, আমরা C6H5 রেখেই করে দিতে পারি। বন্ড C, C+H গ্রুপ হিসাবে ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH। এই কার্বনের সব কয়টি ভ্যালেন্সি দেখতে পাচ্ছি। রেট্রো শুরু, যেটি এখন C সিঙ্গেল বন্ড O, সেটি আগে ছিল C ডাবল বন্ড O। ফিনাইল গ্রুপ এসছে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ডাবল বন্ড O আগে থেকেই প্রেজেন্ট ছিল, সেই একই CO2 এন্ড কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বন কন্টেনিং ভ্যালেন্সি সেটারই গ্রিগনার্ড রিএজেন্ট। ফরওয়ার্ড সিনথেসিস এখানেই শো করে দিই, আমাদের সময় বাঁচবে। এদের দুজনকে আমরা মিশিয়েছি, এই বন্ড এইদিকে ব্রেক হলো, ব্রেক হয়ে যা তৈরি করলাম আমরা এখানে লিখে দিই ফিনাইল কার্বন আয়ন এন্ড MgCl+। ফিনাইল কার্বন আয়ন করলো CO2 C তে অ্যাটাক, অক্সিজেনের দিকে পাই বন্ড ব্রেক, ফিনাইল গ্রুপ বন্ড হয়েছে C এর সাথে, Ca ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, ইলেকট্রন পেয়ে মাইনাস, তার সঙ্গে আছে MgCl+। অ্যাসিডিফাই H3O+ লিখছি না, ডাইলিউট HCl লিখছি, যাতে আমি একে নিজের অ্যানায়নটি দিতে পারি, না তো দেখতে খারাপ লাগে। বেচারি ক্যাটায়ন কোথায় ঘুরে ঘুরে বেড়াবে, ওকে ওর অ্যানায়ন দিয়ে দেওয়া উচিত। C ডাবল বন্ড O, H পেয়ে গেলাম বেঞ্জোইক অ্যাসিড। MgCl another Cl, MgCl2 ionic compound, MgCl+ and Cl- MgCl2। তাহলে তোমাদেরকে একটি টাস্ক দিয়ে দিই, কারণ আমাদের সময় যত বাঁচবে তত আমরা অন্য ধরনের কম্পাউন্ডের প্রিপারেশনে যেতে পারবো। তোমাদেরকে বলা হয়েছে প্রিপেয়ার 2-মিথাইল প্রোপানোইক অ্যাসিড। তোমরা বলবে বাহ, এক্সাম্পল দেখানোর সময় ছোট্ট ছোট্ট মলিকিউল, প্রবলেম দেওয়ানোর সময় একটা বিরাট বড় আইউপিএসি নেম। কোনো ব্যাপার নেই, হিন্ট দিয়ে দিই। প্রপ, মিথ, ইথ, প্রপ, ওইক অ্যাসিড। তিনটে কার্বনেরই কোনো একটাকে করে দিলাম C+H। মনে রাখবে, অ্যাসিড করতে গিয়ে আরেকটা C+H আমরা বাড়িয়ে দেব না, টোটাল কার্বন কিন্তু এখানেই থেকে যাবে। প্রপ হয়ে গেল। তাহলে প্রপ ওইক অ্যাসিড, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কার্বন আছে, তাহলে একে দিতে হবে নাম্বার 1, এটা 2, এটা 3, 2 তে মিথাইল। কার্বনের রিমেনিং ভ্যালেন্সি হাইড্রোজেন দিয়ে ফিল করে দিলাম, আমরা আমাদের টার্গেট পেয়ে গেলাম CH3, CH3, COOH। যে কার্বনে OH আছে তার তিনটি ভ্যালেন্সি আমি দেখতে পাচ্ছি, রেড্রো করে দিই। তোমরা বলবে স্যার তাহলে আর হোম টাস্ক থাকলো বই। হোম টাস্ক হবে ফরওয়ার্ড সিনথেসিসটা, যেটা করা ইজি, বাকিটুকু আমি তোমাদেরকে বলে রাখি।
তাহলে যেটা সি সিঙ্গেল বন্ড ও সেটি আগে ছিল সি ডাবল বন্ড ও, এর ব্যবস্থা হয়ে গেল। এই যে দুটি রিমেনিং ভ্যালেন্সি, কার্বন কন্টেনিং ভ্যালেন্সিটি গ্রিগনার রিএজেন্ট থেকে আসবে। তাহলে গ্রিগনার রিএজেন্ট হয়ে গেল CH3 CH3 এই CH এর সঙ্গে ছিল MgX। এই যে অক্সিজেন সে আগে থেকেই প্রেজেন্ট ছিল। তোমরা এবার ফরওয়ার্ড সিনথেসিসটি করে নিও। এই বন্ডকে আয়োনাইজ করবে, যে কার্বন আয়ন জেনারেট হবে তাকে একে অ্যাটাক করে দিবে। এটাই হবে তোমাদের কাজ। কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হলো। এখানে একটা কথা বলে রাখি, হয়তো তোমাদেরকে কখনো কেউ জিজ্ঞাসা করবে না। ধরো বলা হলো CO2 গ্যাস পাস করানো বেটার না ড্রাই আইস অ্যাড করাটা বেটার, তখন তোমরা বলবে দুটো থেকেই তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ড্রাই আইস ইউজ করাটা একটু বেটার হবে, কারণ ড্রাই আইস ইউজ করলে পুরো রিঅ্যাকশন সিস্টেমটা ঠান্ডা থাকবে, আর ঠান্ডা থাকলে গ্রিগনার রিএজেন্টের ডিকম্পোজ করে যাওয়া বা অন্য কোনো ধরনের সাইড রিঅ্যাকশন শো করার টেন্ডেন্সিটা কমে যাবে। তাই ড্রাই আইস ইউজ করাটা একটু বেটার। এবার আসছে প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস। পয়েন্টটা হয়ে যাচ্ছে 4। তাহলে গ্রিগনার রিএজেন্ট ইউজ করে আমরা বানাবো কার্বনিল কম্পাউন্ডস। এটি কিন্তু বেশ সময় সাপেক্ষ ডিসকাশন হতে চলেছে, হতে পারে এইটা আজকে শেষই হলো না, এরই মাঝখানে আমাদেরকে আজ ক্লাস স্টপ করতে হতে পারে। কার্বনিল কম্পাউন্ড কারা? গত ক্লাসে শিখে ফেলেছি, সি ডাবল বন্ড ও এন্ড কার্বনের দুটো রিমেনিং ভ্যালেন্সি, দিস ইজ কল্ড কার্বনিল গ্রুপ। যদি কোনো একটা ভ্যালেন্সিতে আমরা হাইড্রোজেন রাখি, অর্থাৎ জিনিসটা যদি এই রকম হয়ে যায়, হাইড্রোজেনটা আমরা এই ভ্যালেন্সিতেও রাখতে পারতাম, তাতে শুধু উল্টে দিতে হবে, তখন সেটা হলো অ্যালডিহাইড। আর যদি দুটো ভ্যালেন্সিতেই কার্বন থাকে, দুটো ভ্যালেন্সিতেই আমরা কার্বন রাখবো, এবারে সেইটা গ্রুপ হিসাবে কেমন আছে সেটা পরের কথা, কিন্তু দুটো হাতেই কার্বন, দুটো ভ্যালেন্সিতেই কার্বন, তখন তাদের বলি কিটোন। অর্থাৎ যখন গ্রুপটা বাইভ্যালেন্ট, আমি দুদিকেই কার্বন দিতে বাধ্য, এই দুটো দিক কার্বন দিতে বাধ্য, বাইভ্যালেন্ট গ্রুপ, তখন সেটা কিটোন। আর যখন এই গ্রুপটা মনোভ্যালেন্ট, অর্থাৎ একটা ভ্যালেন্সিতে অলরেডি হাইড্রোজেন আছে, তখন সেটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড এন্ড কিটোন দুটোকে একসঙ্গে আমরা কি বলি? কার্বনিল কম্পাউন্ডস। আমরা এগুলো অনেকবার কথাবার্তা বলেছি এই নিয়ে, তবু যদি আমরা ভুলে গেছি, আলোচনার মাঝখানে যেন তোমরা অস্বস্তিতে না পড়ো, তাই আমি সবসময় আগে শেখা জিনিসগুলো একটু মনে করিয়ে দিই। কার্বনিল কম্পাউন্ডস আমরা বানাবো। এই কার্বনিল কম্পাউন্ডস বানানো যায় বেশ কিছু রকমের কম্পাউন্ড ইউজ করে। গ্রিগনার রিএজেন্টটা তো থাকবেই, সঙ্গে যা আমরা অ্যাড করব তাতে অনেক রকম ভ্যারাইটি আছে, সে কারণে এই ডিসকাশনটা হবে একটু লেন্দি। প্রথমে আমরা দেখব ইউজিং অ্যাসিড ডেরিভেটিভস। তাহলে এখানে আবার সাব হেডিং আমাদের হয়ে গেল এ, 4A, ইউজিং অ্যাসিড ডেরিভেটিভস। তোমাদের কোশ্চেন হবে অ্যাসিড ডেরিভেটিভ মানে কি? অ্যাসিড ডেরিভেটিভ মানে হলো, আমরা আরেকবার লিখি, অ্যাসিড ডেরিভেটিভ মানে হলো ডিরাইভড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিডস। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে যে ধরনের কম্পাউন্ড আমরা তৈরি করতে পারি তাদের সবাইকে বলে অ্যাসিড ডেরিভেটিভ। দেখে নিই একটুখানি, যদিও অ্যাসিড ডেরিভেটিভদেরকে চেনাটা আমাদের মূল উদ্দেশ্য এখানে নয়, তবু আগে তাদেরকে চিনবো, তবে তো আমরা কার্বনিক কম্পাউন্ডটা বানাবো। তাহলে ধরে নাও একটা কার্বক্সিলিক অ্যাসিড RCOOH,
তোমরা অ্যালকোহল চ্যাপ্টারেও জেনেছো, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়েও জানবে। একে যদি আমরা দিই SOCl2 or দিই PCl5, তাহলে OH-টা Cl দিয়ে সাবস্টিটিউটেড হয়, তোমরা জানো। OH-টা সাবস্টিটিউট হয় Cl দিয়ে। এই যে COCl গ্রুপ, একে আমরা বলি অ্যাসিড ক্লোরাইড। এই COCl কম্পাউন্ড, যে যে অর্গানিক কম্পাউন্ডে COCl-টা থাকবে তাদেরকে আমরা বলি অ্যাসিড ক্লোরাইড। কেন বলি? ক্লোরিনটা আছে বলে ক্লোরাইড তো বোঝা গেল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে বলে অ্যাসিড কথাটা এখানে আছে। অ্যাসিড ক্লোরাইড মিন্স অ্যাসিডের OH এর জায়গায় Cl। তাহলে এই অ্যাসিড ক্লোরাইড গুলো, বা এগুলোকে অনেকে অ্যাসাইল ক্লোরাইডও বলে, এই কম্পাউন্ডগুলো যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হলো, এদেরকে আমরা বলবো অ্যাসিড ডেরিভেটিভ। এবার ধরো অ্যামোনিয়া। অ্যামোনিয়া দিয়ে আমরা করেছি একে হিট। অ্যামোনিয়া দিয়ে হিট করলে কি হয়? N এর লোন পেয়ার অ্যাটাক, OH বেরিয়ে যাবে, N প্লাস হয়ে যাবে, লোন পেয়ার অ্যাটাক করেছে বলে সে একটি H প্লাস ছেড়ে দেবে, আমরা ফাইনালি পাবো এটা। আমি ইচ্ছে করেই এখানে মেকানিজমটা ড্র করলাম না, কারণ অ্যাসিড ডেরিভেটিভদেরকে চেনা আমাদের অন্য ক্লাসে, এই ক্লাসে নয়। তাহলে অ্যামোনিয়া যখন অ্যাটাক করাচ্ছি আমরা, একটা ওয়াটার এলিমিনেট হচ্ছে আর পাচ্ছি CONH2। এই গ্রুপটিকে আমরা বলি অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডও বলা হয়। তাহলে অ্যামাইডস আর অ্যাসিড ডেরিভেটিভস। কার্বক্সিলিক অ্যাসিডে যখন আমরা কোনো একটা অ্যালকোহল অ্যাড করি, যেখানে অ্যালকোহলের এই R এন্ড অ্যাসিডের R সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। আপাতত ডিফারেন্ট করার জন্য বাপু একটা ড্যাশ দিয়ে দিই, না তো তোমরা ভাববে দুটো আর বোধহয় সেম হতে হবে। তা না, R may be equal to R dot, R may not be equal to R dot, and a dehydrating agent add করি, নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট, হিট দিই, তখন একটা ওয়াটার এলিমিনেট হয়। আমরা কি পাই? আর বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও আর ড্যাশ। আবার দেখিয়ে দিই, সিঙ্গেল বন্ড ও আর ড্যাশ, এই H এন্ড এই OH ওয়াটার হয়ে বেরিয়ে গেছে। সি ডাবল ও অ্যালকাইল অর সি ডাবল ও অ্যারাইল, অর্থাৎ যেটুকু গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি এস্টার। এই কম্পাউন্ডগুলোকে আমরা বলি এস্টারস। যদি শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডেই কোনো ডিহাইড্রেটিং এজেন্ট নেই, সেটা এখানে দেখিয়ে দিচ্ছি আমরা, কনসেন্ট্রেটেড H2SO4 হিট অর P2O5 হিট, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড, 2 মলিকিউল কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা ওয়াটার এলিমিনেট হয়। আমরা এখানে ছোট করে সেটা দেখি, কারণ আমরা বোর্ডে স্পেস বিশেষ রাখিনি। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই মলিকিউলটাকে এখানে ড্র করা আছে। আবার একে আমরা ড্র করব, একে উল্টো দিক থেকে দেখি, মানে HO বন্ড C, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড আর। একই মলিকিউল দুখানা নিলাম, উল্টো করে ড্র করলাম, কিছুই না, যাতে ওয়াটার এলিমিনেশনটা শর্টকাটে বুঝতে পারি, কারণ এখানে তো আমরা মেকানিজম করছি না ইচ্ছে করে। তাহলে যে মলিকিউলটি ফর্ম হলো, এখানে আর জায়গা নেই, আমরা এইখানটায় ড্র করছি। আমরা এখানে যা থাকার কথা তাকে এখানটায় ড্র করে নিচ্ছি। আর বন্ড সি ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, ও এর সাথে সোজা বন্ড হলো সি এর, কারণ এই OH এন্ড এই H এলিমিনেট হয়ে গেছে। তাহলে ও এর সাথে সোজা বন্ড হলো সি এর, সি এর সাথে ডাবল বন্ড এন্ড আর। মলিকিউলটি দেখতে বেশ বড়, কিন্তু ঘাবড়ে যেও না, অক্সিজেন ব্রিজ হিসাবে কাজ করবে, অর্থাৎ অক্সিজেন দুটো গ্রুপকে ধরে রাখবে, যে দুটো গ্রুপ সেম, দুটোই RCU।
এটাকে আমরা এভাবে লিখতে পারি RCO, যেটা দুবার হোল্ড টু O। এই কম্পাউন্ডগুলো বলা হয় অ্যানহাইড্রাইড। এই সব কয়টি ধরনের কম্পাউন্ড অ্যাসিড ডেরিভেটিভ, কারণ এরা সবাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি হলো। তাহলে অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড, এস্টার্স, অ্যানহাইড্রাইড, এইগুলিকে আমরা নোট করব। এই সব কম্পাউন্ডগুলিকে অ্যাসিড থেকে তৈরি করা হয় বলে এদেরকে অ্যাসিড ডেরিভেটিভ বলে। এবার কোথায় তোমরা কনফিউশনে পড়তে পারো সেই জায়গায় আসে। তোমরা বলবে স্যার কার্বক্সিলিক অ্যাসিডকে ধরুন রিডিউস করলাম, একটা রিডিউসিং এজেন্ট দিলাম LiAlH4, এটা একটা রিডিউসিং এজেন্ট আমরা জানি। তাহলে এই কার্বন যেটা অ্যাসিড কার্বন ছিল সেটা কনভার্ট হয়ে যাবে অ্যালকোহল কার্বনে, আর এই কার্বনটা হয়ে যাবে অ্যালকোহল কার্বন। তোমাদের কি বোর লাগছে বা বিরক্ত লাগছে? তোমাদের কি মনে পড়ছে না? যদি মনে পড়ছে না আমরা সেপারেটলি মনে করে নেব। আমি তো বারবার বলছি এটার ডিসকাশন আমাদের এখন নয়, আমি শুধু একটুখানি চিনিয়ে রাখছি, দেখিয়ে রাখছি। আমাদের উদ্দেশ্য কিন্তু এখনো এইখানেই আছে, এই হেডিংয়েই আছে। রিডিউসিং এজেন্ট ইউজ করলে কি হয়, অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলে কি হয়, কোন গ্রুপ কোন গ্রুপে কনভার্ট হয়, সেগুলো আমাদের অন্য ক্লাসের বিষয় হয়ে আছে বা হবে। এখানে শুধু দেখে যাও যে অ্যাসিডকে রিডিউস করলে অ্যালকোহল হয়, সেটা শুধু তুমি দেখলে। তাহলে তোমরা বলবে স্যার এই অ্যাসিড থেকেই তো এই অ্যালকোহলটাকে তৈরি করা হলো, তাহলে এই যে অ্যালকোহল তারাও কি অ্যাসিড ডেরিভেটিভ? তাহলে কিন্তু মহা মুশকিল হবে। আমরা অ্যাসিড থেকে তো আরো বহু ধরনের অন্যান্য কম্পাউন্ড বানাতে পারি, সবাই কিন্তু অ্যাসিড ডেরিভেটিভ নয়। অ্যাসিড ডেরিভেটিভ তখনই বলবো যখন এই কার্বক্সিলিক অ্যাসিড কার্বনের যে অক্সিডেশন স্টেট, সেই অক্সিডেশন স্টেট সব জায়গায় যেন মেইনটেইন হয়। যেমন সিম্পলি বোঝায়, সায়েন্টিফিক নয়, আমি কিন্তু সিম্পলি বোঝাচ্ছি। এটা বেকার বুঝলাম, এখানে আমাদের অক্সিজেন স্টেটটা ক্যালকুলেট করতে হতো, সেটা আমি পরে করে নিচ্ছি। আবার ধরো নাও এই অক্সিজেনটা -2 কারণ ডাবল বন্ডে আছে, এই অক্সিজেনটা -1 কারণ সিঙ্গেল বন্ডে আছে। আশা করছি বোঝাতে পেরেছি। আমি ধরো এই ডাবল বন্ডটা মুছে দিলাম, তাহলে ওটাকে -2 দেবো, সিটাকে +2 দেবো, সেটাই তো উচিত। সেটাই বলছি আর কি, যে ওটা -2 এই ওটা -1, তাহলে C+3, তাহলেই তো আমার ব্যালেন্স হচ্ছে চার্জ। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনটা +3, এখানে সবগুলিতেও তাই। ওটা -2, Clটা -1, তাহলে কার্বন +3, O -2, NH2 -1, কার্বন +3। বাকিগুলি আমি দেখালাম না, বাকিগুলিরও কার্বনগুলি তাই। তাহলে যদি অক্সিডেশন স্টেটটা সেম থাকে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে কম্পাউন্ডটা বানালাম সেটাতেও, তখন আমরা বলবো ডেরিভেটিভ। তাছাড়া নয়। আমরা এর রিডাকশনে যে অ্যালকোহলটা বানালাম সেখানে দেখো ওটা -1, C+1, তাহলে তো C+1 স্টেটে দেখছি, অথচ এখানে +3 তে দেখছি। তাহলে অ্যালকোহলকে আমরা অ্যাসিড ডেরিভেটিভ বলতে পারবো না। তাই অ্যাসিড ডেরিভেটিভগুলির তলায় আন্ডারলাইন করা আছে, এদেরকে আমরা নোট করে রাখবো। দেখো রেট্রোটা আগে বলি। যেহেতু কার্বনিক কম্পাউন্ড দুটো ধরনের, অ্যালডিহাইড এন্ড কিটোন, আমরা প্রথমে এক কাজ করি, এর আন্ডারে সাব হেডিং করি এন্ড বলি অ্যালডিহাইড প্রিপারেশন। প্রথমে শুধু অ্যালডিহাইড গুলিকে দেখি, তাতে কি হবে, অ্যালডিহাইড আর কিটোন বানানোতে যে ডিফারেন্স আসবে, অর্থাৎ কোনো একটা প্রসেস যেটা অ্যালডিহাইড বানাতে কাজে লাগছে কিন্তু কিটোন বানাতে লাগছে না, সেগুলো আলাদা আলাদা করে শেখাতে ভালো করে মনে থাকবে। তাহলে কার্বনিক কম্পাউন্ড বানাচ্ছি অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করে। সেই অ্যাসিড ডেরিভেটিভ ইউজ করে প্রথমে অ্যালডিহাইড বানাচ্ছি পয়েন্ট 1 এ, পয়েন্ট 2 তে বানাবো কিটোন। আমাদেরকে ধরো একটা টার্গেট দিয়েছে, এই অ্যালডিহাইডটি বানাতে হবে RCHO ইউজিং গ্রিগনার্ড রিএজেন্ট। আমাদের কাজ রেট্রোতে যেমন শিখেছি তেমনটি করে যাব। সেই কার্বনের ভ্যালেন্সিগুলি যেন আমি পরিষ্কার দেখতে পাই যে কার্বনের সাথে অক্সিজেনটা অ্যাটাচড।
তাহলে সি, একটা ভ্যালেন্সিতে আর, একটা ভ্যালেন্সিতে এইচ এন্ড একটা ভ্যালেন্সিতে ডাবল বন্ড ও। আবার বলি, অ্যালডিহাইড কার্বনটা যেন আমি ভ্যালেন্সিগুলি সব দেখতে পাই। হয়ে গেল, মাথায় করে নাও। এবারে রেট্রোটা শুরু হবে, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে এবার হলো, এখানে কি সি সিঙ্গেল বন্ডও দেখতে পাচ্ছি? পাচ্ছি না। অ্যালকোহলে সি সিঙ্গেল বন্ডও পেয়েছি, কার্বক্সিলিক অ্যাসিডে সি সিঙ্গেল বন্ডও পেয়েছি, এখানে সি সিঙ্গেল বন্ডও দেখতে পাচ্ছি না। বেশ, পাচ্ছি না। আমরা এখানে কি করব, যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড। আমার সঙ্গে সঙ্গে বলো, যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড। তোমরা বলবে বাহ, এটা খুব সুন্দর। সি সিঙ্গেল বন্ডও থাকলেও আগে ছিল ডাবল বন্ড, সি ডাবল বন্ডও থাকলেও আগে ছিল ডাবল বন্ড। খুব ভালো। যথারীতি দুটো ভ্যালেন্সিকে আমরা আলাদা করে দেখিয়ে রাখলাম, এগুলোতে কারা আসে পরে দেখতে পাবো। এই গ্রুপটা মানে এই দিকটার ব্যবস্থা হলো, রইল বাকি এরা দুই। এই যে দুটি সাবস্টিটিউয়েন্ট, এদের একটি আসবে গ্রিগনার রিএজেন্ট থেকে। তোমরা বলবে হাইড্রোজেন তো আসতে পারে না স্যার, অ্যালকাইলকেই আসতে হবে। তাহলে আর এমজিএক্স ইজ আওয়ার গ্রিগনার রিএজেন্ট। এরও ব্যবস্থা হলো। এই হাইড্রোজেন আমার সেই কম্পাউন্ডের এই ভ্যালেন্সিটাই ছিল, এই ভ্যালেন্সিটাই দিতে হবে কোনো মানে নেই, আমি এই ভ্যালেন্সিতেও রাখতে পারতাম। হাইড্রোজেন আগে থেকেই প্রেজেন্ট ছিল। এবারে সমস্যায় পড়ে গেলাম আমরা, এখানে তাহলে কি ছিল? আর ও এইচ, আর ও এইচ তিনজনেরই ব্যবস্থা হয়ে গেছে। তাহলে এখানে কে থাকবে যাকে এখানে দেখতে পাচ্ছি না? এখানে আমরা ওকে দেখতে পাচ্ছি না এই কারণেই, কারণ সে তো ছিল কিন্তু আর নেই, শেষে আর নেই সে। অর্থাৎ এখানে ছিল একটা লিভিং গ্রুপ, এল ফর লিভিং গ্রুপ। লিভিং গ্রুপের ক্লাস আমরা অলরেডি করে রেখেছি, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এন্ড লিভিং গ্রুপ। তোমরা রিভিউ করে আসতে পারো বা পরে একবার দেখে নিতে পারো। এই লিভিং গ্রুপটি ছিল যেটি এখন আর নেই। তাহলে যখন আমি দেখছি যে আমি ভ্যালেন্সিটাই দেওয়ার মতো কাউকে পাচ্ছি না কার্বনিক কম্পাউন্ড বানানোর সময়, তখন আমরা বলবো সেখানে একটি লিভিং গ্রুপ প্রেজেন্ট ছিল। লিভিং গ্রুপ কারা? বেস্ট লিভিং গ্রুপ তোমরা বলবে স্যার হ্যালোজেনস। রেগুলার ইউজ করি, যখনই দরকার পড়ে একটি হ্যালোজেনকে ডেকে আনি তাড়িয়ে দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য। তাহলে আমরা এখানে একটা হ্যালোজেন ইউজ করব। এখন যেহেতু অ্যাসিড হ্যালাইডগুলির মধ্যে অ্যাসিড ক্লোরাইড বেশি দেখা যায়, তাই আমরা এলটাকে সিএল দেব। বোঝাই? আগে আমি ড্র করি একে, আবার একে আমরা এখানে আবার ড্র করি। এইচ সিও, এল এর জায়গায় সিএল। দেখো একটা অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল সিওসিএল। তাহলে অ্যাসিড ক্লোরাইড নিলাম, ব্যাস একটা এই কম্পাউন্ড, একটা এই কম্পাউন্ড। যদি নোট করছো থেমে যেতে পারো বা কেটে দিতে হবে, জেনে নোট করো, কারণ আমরা এখান থেকে একটুখানি ইচ্ছে করে ভুল শিখছি। আগে ভুলটি শিখবো, তাকে রেকটিফাই করলে বরাবর মনে থাকে যে হ্যাঁ ভুল হয়েছিল। আয়োনাইজ হলো আর মাইনাসের কার্বনিল কার্বনটাই অ্যাটাক। কেন? এই অক্সিজেন টানছে, এই হ্যালোজেন টানছে, তাহলে কার্বনে যথেষ্ট প্লাস ডেল চার্জ। এই অক্সিজেনেরও অ্যাট্রাকশন, এই ক্লোরিনেরও অ্যাট্রাকশন, তাহলে কার্বনে যথেষ্ট প্লাস ডেল চার্জ, তাই কার্বন আয়নের অ্যাটাক হলো। ইনিশিয়ালি একটা পাই বন্ড ব্রেক করে গেল, কারণ পাই বন্ড উইক হয়। রেজাল্ট এইচ বন্ড সি, সিঙ্গেল বন্ড ইলেকট্রন পেয়ে ও মাইনাস। একটা ছিল সিএল, আর সি এর সাথে বন্ড হয়ে গেল আর, ও
ও মাইনাসের কাছে Mgbr+। ইনিশিয়ালি একটি এই ধরনের রিঅ্যাকশন হলো, যেমন রিঅ্যাকশনটা আমরা অ্যালকোহল প্রিপারেশনে দেখছিলাম। এবার যেহেতু একটি লিভিং গ্রুপ প্রেজেন্ট, পাই বন্ড আবার রেস্টোর হলো এন্ড লিভিং গ্রুপ বেরিয়ে গেল। যদি লিভিং গ্রুপটা না থাকতো এটা ও মাইনাস হয়েই থেকে যেত, যেমন আমরা লাস্ট ক্লাসে অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনে দেখেছি, আজ একটু আগে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনে দেখলাম যে পাই বন্ড ব্রেক হয়ে অক্সিজেন ইলেকট্রন পেল, সে ও মাইনাস হয়েই থেকে গেল। সেই কারণেই থেকে যাচ্ছিল, কারণ এই কার্বনে কোনো লিভিং গ্রুপ ছিল না। যখন কার্বনে একটা লিভিং গ্রুপ প্রেজেন্ট, পাই বন্ড আবার রেস্টোর হলো, Cl বেরিয়ে গেল। রেজাল্ট দেখতে যেন ঠিক লাগে তার জন্য আর থেকে শুরু করছি, না তো উল্টো লাগবে জিনিসটা, তোমরা এখন বুঝে যাবে লিখলে। আর বন্ড সি, ডাবল বন্ডেড ও, সি এর সাথে এইচ। এই হয়ে গেল আমাদের টার্গেট অ্যালডিহাইড। যদি আমরা এইচ থেকে শুরু করতাম, অ্যালডিহাইডটাকে উল্টো দেখতে হতো, দেখতে অস্বস্তি হয় উল্টো করে কম্পাউন্ডকে লিখলে। আর এই যে Cl মাইনাস বেরিয়ে গেল ইলেকট্রন সহ Cl মাইনাস, সে Mgbr+ এর সাথে থাকলো। এই হলো আমাদের ডিজাইন, মানে সিনথেসিসটা। দেখে শুনে খুব সুন্দর লাগছে যে হ্যাঁ বেশ ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হলো এই ফরমাইল ক্লোরাইড, এই HCOCl কম্পাউন্ডটার নাম ফরমাইল ক্লোরাইড। আমরা এক কাজ করি, আমাদের শুধু হেডিং এ এই বোর্ডের বেশিরভাগ স্পেসটা নিয়ে ফেলেছে, তাই আমরা এই A and 1 এই দুটোকে মুছে ফেলি। এগুলো আমাদের মাথার ভেতরে থাক, বোর্ডে থাকার প্রয়োজন নেই। HCOCl এটা একটা অ্যাসিড ডেরিভেটিভ, কোন অ্যাসিড থেকে আসবে? যখন Cl এর জায়গায় OH ছিল সেই অ্যাসিড থেকে আসবে। অর্থাৎ অ্যাসিড ছিল এইটা HCOOH, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডে যখন তুমি SOCl2 বা PCl5 দিয়েছো, OH টা সাবস্টিটিউট হয়েছে Cl এর সাথে। তো ফর্মিক অ্যাসিড থেকে ডিরাইভড বলে এর নাম ফরমাইল ক্লোরাইড। বোঝা গেল? ফর্মিক অ্যাসিড থেকে এই ডেরিভেটিভটি পাওয়া গেছে বলে ফরমাইল ক্লোরাইড। এই ফরমাইল ক্লোরাইড একটি অত্যন্ত আনস্টেবল কম্পাউন্ড, অর্থাৎ একে আমরা কমার্শিয়ালি পাই না, কমার্শিয়ালি আনঅ্যাভেলেবল। তাহলে কমার্শিয়ালি যদি পেলামই না, কৌটোয় ভরে বা বোতলে ভরে যদি বিক্রি না হলো, তাহলে আমরা গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে ওকে মেশাবো কোথা থেকে? ও তো আমার কাছে নেই। ফরমাইল ক্লোরাইড খুব ইজিলি ডিকম্পোজ করে কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। এর রিজন আছে, সেই রিজন আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় বলে আমরা সেটা জানছি না। অ্যাকচুয়ালি অক্সিজেন আর ক্লোরিনের ইলেকট্রন অ্যাট্রাকশনে ফরমাইল ক্লোরাইডের হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক হয়, তাই হাইড্রোজেনটা ইজিলি বেরিয়ে যায় H+ হয়ে। এ যখন H+ হয়ে বেরিয়ে যায় তখন এই কার্বন মাইনাস হয়, কার্বনের মাইনাসের দায়টা Cl নিয়ে নেয়। তাহলে H+ আর Cl মাইনাস মিলে হয় HCl, আর পড়ে রইল CO। আমি মেকানিজমটা ইচ্ছে করে লিখছি না, যারা মেকানিজম খুব পছন্দ করে তাদেরকে আমি হিন্ট দিয়ে দিলাম, মুখে বলে দিলাম, এইটুকুই। আমাদের কাছে এটার প্রয়োজনীয়তা নেই, শুধু এইটুকু জানা প্রয়োজন, ফরমাইল ক্লোরাইড ইজ ভেরি আনস্টেবল এন্ড ডিকম্পোজেস টু কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড। এই সমস্যার জন্য আমি ওখানে লিভিং গ্রুপ হিসাবে Cl নিতে পারবো না। কোথায়? রেট্রো করে যা পেয়েছিলাম সেখানে। বলো স্যার মুছে দিয়েছেন, সে তো ভুলে গেছি। ভুলে তো যাওনি, যখন আমি লিখেছি তখন তো তাকে নোট করেছো, বা ব্যাকে যাও। এই অ্যালডিহাইডটি আমরা প্রিপেয়ার করছিলাম, রেট্রো করার সময় আমরা বলছিলাম যেটি এখন C ডাবল বন্ড সেটি আগেও ছিল C ডাবল বন্ড, আর গ্রিগনার রিয়েজেন্ট থেকে এসেছে। H আগে থেকে ছিল, যাকে খুঁজে পাচ্ছি না সে ছিল কিন্তু টার্গেট মলিকিউলে নেই, সেকে একটা লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ বললে প্রথমেই মনে পড়ে কাদের? হ্যালোজেনদেরকে। আমরা বসিয়ে দিয়েছিলাম Cl বসিয়ে দিয়ে আমরা এটা পেলাম। এটা পেতে না পেতেই আমাদেরকে বলা হলো HCOCl অ্যাভেলেবল হয় না,
কারণ সে ডিকম্পোজ করে এই Cl and CO তে, তাহলে একে তো পাওয়া যাবে না, তাই আমরা Cl নিতে পারবো না, ফরমাইল ক্লোরাইড নেওয়া যাবে না। তাহলে কি নেব? অন্য একটা অ্যাসিড ডেরিভেটিভ, সেটা হলো এস্টার, এইটি নেব। এখানে আমরা রাখবো OR, COOR দাঁড়াবে, আমি লিখছি। তো তোমাদের এখানে কোশ্চেন হতে পারে, স্যার একটুখানি জানার আগ্রহ হচ্ছে যদি কিটোন প্রিপেয়ার করতে দিত, কিটোন বানাতে বলেছে ধরো, তাহলে তো স্যার এইটা হতো, তাহলে লিভিং গ্রুপ হিসাবে যদি আমি Cl দিতাম তাহলে তো এইটা পেতাম। তাহলে এটা তো অ্যাসিড ক্লোরাইড ঠিক, কিন্তু ফরমাইল ক্লোরাইড তো নয়, কারণ এখানে তো মিনিমাম একটা কার্বন আছে, হাইড্রোজেন থাকলে ফরমাইল, কার্বন থাকলে তো অন্য অ্যাসিড থেকে এসেছে, এরা কি আনস্টেবল না, এই অ্যাসিড ক্লোরাইডগুলি আনস্টেবল নয়, একমাত্র ফরমাইল ক্লোরাইডই আনস্টেবল, অন্য অ্যাসিড ক্লোরাইডগুলি যথেষ্ট স্টেবল। তাই কিটোন প্রিপারেশনে কিন্তু আমরা লিভিং গ্রুপ হিসাবে Cl কে রাখবো, এটা শুধু বলে রাখলাম, তখন আবার মনে করাবো। ঠিক আছে, তো তাহলে আমরা নেব OR। তাহলে লিভিং গ্রুপ হিসাবে যদি আমরা OR রাখি, জিনিসটা দেখতে কেমন হবে? HCOOR। আর কি? অ্যালকাইল গ্রুপ, যেটা আমরা বরাবর জানি, যেমন বন্ড CH3, বন্ড CH2CH3, এরকম কিছু একটা হবে আর। তাহলে আর এর জায়গায় আমরা একবার CH3 বসিয়ে দেখি ফর্মুলাটা দেখতে কেমন হয়। তাহলে লিভিং গ্রুপ হিসেবে Cl নিলাম না, লিভিং গ্রুপ হিসেবে আর নিলাম, অর্থাৎ আমরা নিলাম একটা এস্টার। কেন? COOR গ্রুপ প্রেজেন্ট, দেখতে পাচ্ছি COOR কে এস্টার গ্রুপ বলে। আর যদি মিথাইল হয়, when R equal to CH3, ফর্মুলাটা দাঁড়িয়ে গেল HCOOCH3। আবার আর যদি ইথাইল হয়, এই ফর্মুলাটাই হয়ে গেল HCOO ইথাইল। একে আমরা বলি মিথাইল এস্টার, এদেরকে বলি ইথাইল এস্টার। কেন বলি? একটু আগে আমরা ডিসকাস করলাম, একটুখানি পিছিয়ে গিয়ে দেখো, এস্টারকে বানানো হয় কোনো একটি কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল ইউজ করে। এই কার্বক্সিলিক অ্যাসিড এন্ড উল্টো দিক থেকে লিখছি, মিথাইল অ্যালকোহল লিখছি, কিন্তু উল্টো দিক থেকে তোমাদের বোঝার সুবিধের জন্য, CH3OH, এটা মিথাইল অ্যালকোহল। তাহলে একটি কার্বক্সিলিক অ্যাসিড, আমি শুধুই অ্যাসিড লিখলাম, এন্ড একটি অ্যালকোহল, এদেরকে ডিহাইড্রেট করে, একটা H2O এলিমিনেট করে বানানো হয় এস্টার। অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল টু এস্টার। মুখস্থ করো, মেমোরাইজ করো, কোথাও না কোথাও মেকানিজম করব। এস্টারের হাইড্রোলিসিসের মেকানিজম তো করেইছি, সে তো মাথা খারাপ করে রেখে দিয়েছে আমাদের, এস্টার প্রিপারেশনও করব। অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল টু এস্টার। তো এই এস্টার বানাতে গিয়ে মিথাইল অ্যালকোহল নিতে হলো, সেটা এখান থেকে ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে এই এস্টার কি করে বানাবো? তোমরা বলবে এই দিক থেকে অ্যাসিডটা নিয়ে আগে, HCOOH, এই পার্ট থেকে পুরো অ্যাসিড, এই পার্টটার অ্যালকোহল, উল্টো দিক থেকে লিখছি যথারীতি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ডিহাইড্রেশনটা যেন বক্স করে দেখাতে পারি। তাহলে দেখো CH3CH2OH, ইথাইল অ্যালকোহল নিয়ে আমরা ওয়াটার এলিমিনেট করছি, তাহলে এটা ইথাইল এস্টার। যেটা খুশি আমরা ইউজ করব এর সাথে রিঅ্যাক্ট করানোর জন্য। আশা করছি ভুলে যাইনি, আমরা অ্যালডিহাইড বানাতে বসেছি, কিন্তু অ্যালডিহাইড বানাতে বসে দেখলাম ফরমাইল ক্লোরাইড নেওয়া যাচ্ছে না, লিভিং গ্রুপ হিসাবে Cl রাখা চলছে না। তখন বললাম লিভিং গ্রুপ হিসাবে রাখবো OR। OR রেখে আমরা এখন দেখছি আর মিথাইলও হতে পারে আর ইথাইলও হতে পারে, যেটা খুশি নেব আমরা প্রোডাক্ট পাবো। কিন্তু বাবু, অর্গানিক কেমিস্ট্রি মেনলি একটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস। আমরা যা কিছু সারা দিনে ইউজ করি, একটা ব্রাশ, পেস্ট, যে কোনো বিস্কুট, চকলেট, যে কোনো রকমের খাবার, যা কিছু প্যাকেট ফুড, মেডিসিন,
কোল্ড ড্রিঙ্ক যা যেখানে ইউজ করছি সব কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল, আর সেগুলো কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। ইন্ডাস্ট্রিতে প্রফিট থাকলে ইন্ডাস্ট্রি রান করতে পারে, নাহলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রি তখন প্রফিটেবল হয় যখন সে প্রিপারেশন কস্টটা কম করতে পারে, যা সে তৈরি করে যেন তার খরচ কম হয়, তাতে তো মার্কেটে সেটাকে সেল করলে সে প্রফিট পাবে। তাই এবার ধরো সেই জায়গা থেকে তোমাকে কেউ একটা ভাইভার কোশ্চেন জিজ্ঞাসা করলো যে মিথাইল এস্টারস এন্ড ইথাইল এস্টারস কোন অ্যাসিডের, সেটা দেখতে হবে না। মিথাইল এস্টার এন্ড ইথাইল এস্টার এদের মধ্যে কোন এস্টারটা আমাদের ইউজ করা ভালো? তুই বলছ স্যার প্রোডাক্ট তো আমরা দুটো এস্টার থেকেই পাবো, সেটা আমরা এখনো মেকানিজম করিনি, করছি। প্রোডাক্ট তো আমরা দুটো এস্টার থেকেই পাবো, কিন্তু ইথাইল এস্টার ইউজ করাটা স্যার বেটার। কেন? ইথাইল অ্যালকোহল এই স্টার্টিং ম্যাটেরিয়ালটা অনেক চিপ, সস্তা, সহজে পাওয়া যায়। ইথাইল অ্যালকোহল তোমরা জানো যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় যে ফুড ম্যাটেরিয়াল সেগুলোতে ফার্মেন্টেশন করে আমরা কিন্তু ইথাইল অ্যালকোহল ইজিলি বানাতে পারি। মিথাইল অ্যালকোহল বানানো অত সহজ নয়। মিথাইল অ্যালকোহল হ্যাজার্ডাস এন্ড টক্সিক অলসো। বলে আমরা তো স্যার এস্টারটা খাচ্ছি না, টক্সিসিটি নিয়ে কথাবার্তা হচ্ছে কেন? কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে তৈরি করা হচ্ছে সেখানে তো মিথাইল অ্যালকোহল ইউজ করা হচ্ছে, আর সেটা তো একটা ছোট্ট ল্যাবরেটরি পারপাস নয়, সেটা একটা ইন্ডাস্ট্রি, সেখানে হিউজ অ্যামাউন্ট নিয়ে কাজ হচ্ছে। অর্গানিক কম্পাউন্ডস আর ভোলাটাইল না, ইজিলি ভেপার হয়, তাহলে সেখানে তার ভেপার ছড়াচ্ছে। সেই হিসাবে মিথাইল অ্যালকোহল টক্সিক, কিন্তু ইথাইল অ্যালকোহল বায়োফ্রেন্ডলি। বায়োফ্রেন্ডলি ইন দ্য সেন্স কি, নেচার আমাদেরকে চেনে, আমাদের বডি একে চেনে, সস্তা, সে কারণে আমরা মনে রাখবো। আর রোজ রোজ এই ডিসকাশনটা হবে না, এখানে মনে পড়ে গেল তাই বললাম। ইথাইল এস্টার যেখানে আমাদের এস্টার ইউজ করার প্রয়োজন পড়বে, আমরা ইথাইল এস্টার ইচ্ছে করে ইউজ করব, কারণ এই এস্টারটা সস্তা, কারণ তার স্টার্টিং ম্যাটেরিয়াল হিসাবে যে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহলটা ইউজ হয় তার অ্যালকোহলটা সস্তা, অ্যালকোহলটা চিপার, ইথাইল অ্যালকোহল। তাই আমরা এখানে এবার কি মাথায় রাখবো, আর সব সময় আমরা বসাবো ইথাইল, এইটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের এস্টারটা কি হয়ে গেল, ও আর এর জায়গায় CH2CH3 অর্থাৎ ইথাইল এস্টার। যেহেতু ফর্মিক অ্যাসিড থেকে ডিরাইভড, এই দিকটা দেখো অ্যাসিড পার্ট HCOO, ফর্মিক অ্যাসিডের মতো এখানে ড্র করা আছে HCOO, ফর্মিক অ্যাসিডের এস্টার, তাই এর নাম ইথাইল ফরমেট। এই ইথাইল ফরম্যাটকে আমরা মনে রাখব। এই কম্পাউন্ড অর্থাৎ লিভিং গ্রুপের জায়গায় ও ইথাইল এন্ড এ সুটেবল গ্রিগনার রিএজেন্ট আমরা পেয়ে যাব এই অ্যালডিহাইড। এই কনক্লুশনটা আমরা এতক্ষণে ড্র করলাম। সামারি করতে গেলে তোমরা বোর হয়ে যাবে, আমি সামারিতে যাচ্ছি না, আমি আসছি সোজা অ্যালডিহাইড প্রিপারেশনের একটা এক্সাম্পলে। ক্লাস অনেক লেন্থি হয়ে গেছে আমি বুঝতে পারছি, শুধু অ্যালডিহাইডটা প্রিপেয়ার করে নিয়ে আমরা আজকের মতো আর কিছু করব না। ধরে নাও কোশ্চেন করা হয়েছে প্রিপেয়ার ইউজিং প্রপার গ্রিগনার রিএজেন্ট অ্যাসিটালডিহাইড, একে তৈরি করতে বলেছি। মন দিয়ে দেখো, রেট্রো শুরু হলো। আচ্ছা নামটা লেখা থাক, তোমরা তো জানোই ডাক নাম অর্থাৎ কমন নেম মুখস্থ রাখতে হয় যেন ফর্মুলা ড্র করতে পারি। 2 কার্বনের অ্যালডিহাইডকে বলে অ্যাসিটালডিহাইড। যেটি এখন সি ডাবল বন্ড, সেটি আগেও ছিল সি ডাবল বন্ড, এতটা লেখা রইল। অ্যালকাইল গ্রুপটি আসবে গ্রিগনার রিএজেন্ট থেকে, এতদূর পর্যন্ত ভেরি ইজি। এই এইচ আগে থেকেই প্রেজেন্ট ছিল। এখানে কে ছিল, লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কি আমরা সিএল দিতে পারি না, ফরমাইল ক্লোরাইড আনস্টেবল, তাহলে কি দিতে পারি, ওআর। অর্থাৎ কম্পাউন্ডটা কি হয়ে গেল, এস্টার। অ্যাসিড ক্লোরাইড চলবে না, চলবে এস্টার। আর এর জায়গায় কি দিতে পারি, স্যার মিথাইল দিতে পারি, অর্থাৎ মিথাইল ফরম্যাট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সস্তার এস্টার থাকতে এত দামি এস্টারটা কেন নেব, আমরা ইথাইল গ্রুপ রাখবো, তাহলে ইথাইল ফরম্যাট। খুব সিম্পল ব্যাপার। ভ্যারি করবে আমার গ্রিগনার রিএজেন্টটা, এ ভ্যারি করবে, এ থাকবে কনস্ট্যান্ট।
ইথাইল ফরম্যাট বরাবর নেব। যারা ভাবো যে একটু মনে রাখতে অসুবিধা হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট স্যার, তারা সিম্পলি মিথাইল বসাবে, মার্কস পেতে কোনো অসুবিধা হবে না। ফরওয়ার্ড সিনথেসিস শো করি, এখানে নিলাম গ্রিগনার রিয়েজেন্টকে নিলাম, গ্রিগনার রিয়েজেন্টকে আয়নাইজ করি, অক্সিজেন ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন প্লাস ডেল, কার্বন আয়নের অ্যাটাক, initially pi bond breaks, result H, bond C, single bonded O, electron K minus, O CH2 CH3, কার্বনের সঙ্গে বন্ড হলো মিথাইলের। যেহেতু লিভিং গ্রুপ ও আর প্রেজেন্ট, মাইনাস চার্জ রেস্টোর হলো পাই বন্ড হিসাবে, ও আর মাইনাস বেরিয়ে গেল। এটাকে আমরা এল হিসাবে দেখছিলাম, সেটাই এল, এখানে লিভিং গ্রুপ ও আর। রেজাল্ট এইচ, বন্ড সি। তোমরা কি বুঝতে পারছো? অ্যালডিহাইড গ্রুপ আসছে কিন্তু উল্টো দিক থেকে, ডাবল বন্ড ও CH3। এই হয়ে গেল আমাদের টার্গেট। দেখতে অদ্ভুত লাগছে, একে সোজা করে দিই, উল্টো করে দিলাম, CH3 CHO, আর ও মাইনাস বেরিয়ে গেল, CH3 CH2 ও মাইনাস, তার সাথে কে থাকবে? বেচারি MgBr প্লাস, যে প্রথমে এখানে ছিল এই মাইনাসের পাশে, এখন চলে এলো এইখানে, যেখানে যেখানে মাইনাস সেখানে সেখানে MgBr প্লাস। এই হলো আমাদের টার্গেট। এবার লিভিং গ্রুপ যখন প্রেজেন্ট আছে, আমরা প্রথমে পাই বন্ডকে ভাঙি, ব্রেক করলাম, পাই বন্ডকে মাইনাস হলো, আবার পাই বন্ডকে রেস্টোর করছি, তাহলে আমরা ডাবল বন্ড ওকে ডাবল বন্ড ওই থাকতে দেখছি। কাজের কাজ কি হচ্ছে? লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তাই তোমাদের অনেকে কি করো, যখন এই অ্যাটাকটা দেখাচ্ছ, যারা এটা নোট করার তারা নোট করে নাও আগে, তারপরে এবার দেখো, যখন এই অ্যাটাকটা দেখাচ্ছ, এই পাই বন্ডকে না ব্রেক করে সোজা লিভিং গ্রুপকে বের করে দিতে পারো। তাহলে এই যে স্টেপটা তুমি ড্র করছিলে, এই ইন্টারমিডিয়েট যে স্পিসিসটা ড্র করছিলে, অ্যানায়নটা ড্র করছিলে, সেটাকে ড্র করতে হবে না। CH3 এর অ্যাটাক হলো, লিভিং গ্রুপ বেরিয়ে গেল, সোজা তুমি এই প্রোডাক্টটিতে ড্র করতে পারো। যদি বলে তাহলে আপনি কেন সোজাসুজি প্রথমেই সেটা বললেন না? এটা তো সোজা ছিল, লিভিং গ্রুপকে বার করে দেওয়া। সোজা তো ছিল, কিন্তু সেভাবে সে হয় না। প্রথমে সত্যিই পাই বন্ডটা উইক বলে ব্রেক হয়, তারপরে স্টেপে লিভিং গ্রুপ বের হয়। তাই এটা শর্টকাটটা তোমাদেরকে বললাম, কারণ আমাদের তো প্রোডাক্টটা পাওয়া ইম্পর্টেন্ট, এখানে তো মেকানিজমটা ইম্পর্টেন্ট হয় না। তাই এর পরের যে একটা দুটি एग्जांपल দেব বা যে কিটোনগুলো প্রিপেয়ার করব, সেখানে কিন্তু আমরা এখানে অ্যাটাক করিয়ে এই লিভিং গ্রুপকে সোজা বের করে দেব, সাবস্টিটিউশন সিম্পলি শো করব। বেশ, এবার আমাদেরকে বলেছে বেনজালডিহাইড বানাতে। যেটি এখন সি ডাবল বন্ড, সেটা আগেও ছিল সি ডাবল বন্ড। ফিনাইল গ্রুপ গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসবে, আসতেই হবে, কারণ কার্বন কন্টেনিং অন্য কোনো গ্রুপ নেই। এই জায়গা থেকেই ছিল। লিভিং গ্রুপকে প্র্যাকটিস হয়ে গেল আমাদের ও আর, যেখানে আরটা ইথাইল, মানে কে? ইথাইল ফরমেট। বারবার নামটা কেন লিখছি? যেন তোমাদের মাইন্ডে বসে যায়। ফরওয়ার্ড সিনথেসিস, একে ড্র করলাম। গ্রিগনার রিয়েজেন্টকে একেবারে আয়নে ব্রেক করে নিয়ে লিখছি, কারণ বন্ডটা একবার বসিয়ে দিলে আবার আয়নাইজ করার ঝামেলা আছে। কার্বন আয়নের অ্যাটাক, লিভিং গ্রুপ আউট। শর্টকাট করে দিলাম। রিং, রিং এর সাথে বন্ড হলো সি এর, সি এর সাথে ডাবল বন্ড হলো, সি এর সাথে এইচ। CH3 CH2 ও ইলেকট্রন পেয়ে বেরিয়ে গেল, CH3 CH2 O মাইনাস, MgCl প্লাস। এই হয়ে গেল টার্গেট। নেক্সট एग्जांपल,
আমরা শুধুমাত্র রেট্রোটি দেখিয়ে ছেড়ে দেবো। তোমাদের কাজ ফরওয়ার্ড সিনথেসিসটা নিজেই করে নেওয়া, কারণ সেই একই তো ব্যাপার। এই কম্পাউন্ডটি আমাদের টার্গেট। যখন দেখলাম অ্যালডিহাইড গ্রুপকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, প্রথম কাজ তাকে ভিজিবল করা, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটিকে তার বন্ডিংটা ঠিকঠাক করে দেখানো। এবার আমরা একে ঠিক করে দেখতে পাচ্ছি। এরপরের কাজ রেট্রো, যেটি এখন সি ডাবল বন্ড, সেটি আগেও ছিল সি ডাবল বন্ড। এই যে দুটি ভ্যালেন্সি, এই একটা ভ্যালেন্সি এন্ড এই একটা ভ্যালেন্সি, একটা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসবে, কার্বন কন্টেনিং দিকটাই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসবে। তাহলে CH3 CH3 CH এর সাথে MgBr, H আগে থেকেই ছিল, যাকে পাচ্ছি না সেকে লিভিং গ্রুপ এখানে কে ও ইথাইল, অর্থাৎ ইথাইল ফরমেট। এই দুটিকে নেব আমরা, এই অ্যালডিহাইড পেয়ে যাব। কেমন ভাবে? এই বন্ডকে আয়নাইজ করাবে, এই হবে মাইনাস, এই হবে প্লাস। এখানে দিতে পারবো না আমরা, কারণ বন্ডটা আছে কিন্তু প্লাস মাইনাস শো করা চলবে না। মাইনাস হয়ে যাওয়ার পর সে করবে অ্যাটাক, লিভিং গ্রুপ যাবে বেরিয়ে। এইভাবে অ্যাসিড ডেরিভেটিভ এস্টার ইউজ করে আমরা অ্যালডিহাইড প্রিপেয়ার করলাম, যেখানে এস্টারটা ফরমেট এস্টার হবে, অ্যালকাইল ফরমেট, আমরা নিয়েছি ইথাইল ফরমেট, তো ফরমেট এস্টার হলে আমরা পাবো অ্যালডিহাইড। কিটোন প্রিপারেশনে আমাদের এত পরিশ্রম করতে হবে না, অন্য কোনো অ্যাসিডের এস্টার হলে আমরা পেয়ে যাব কিটোন। আমরা পরিশ্রমটা অ্যালডিহাইড প্রিপারেশনে করব, মোটামুটি সেটাই চলবে কিটোনে। তাহলে অ্যালডিহাইড প্রিপারেশনের একটা মেথড দেখলাম, ইউজিং এস্টারস। এর লিমিটেশনস আছে, সমস্যা আছে এটি ইউজ করার, তাই লিমিটেশনসটা পরের দিনে জানবো। এন্ড সেই লিমিটেশনকে কি করে এলিমিনেট করা যায়, অর্থাৎ অ্যালডিহাইড প্রিপারেশনের বেটার প্রসেস আমরা পরের দিনে দেখব। এন্ড তারপর কিটোন প্রিপারেশনে আমরা যাব। আজকের ক্লাস অনেক লেন্দি হয়ে গেল, আজ আমরা এখানে শেষ করলাম। মেকানিজম লিখে প্র্যাকটিস করবে, কন্টিনিউয়াসলি লেগে থাকো, কয়েকটা দিন প্র্যাকটিস করো, আমাদের অর্গানিক কেমিস্ট্রি খুব ইজি হয়ে যাবে। আজ আমাদের এখানেই শেষ হলো।